হ্যালো এভরিওয়ান। তো এইটা দেখেই বুঝতে পারছো যে আমি কুম্ভ স্নান করতে গেছিলাম সেই সময়ের ক্লিপ। তো তখনই আমি এই ভিডিওটা শ্যুট করে রেখেছিলাম, কিন্তু এডিট করা ছিল না বলে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো এই গল্পটাই আমি তোমাদের সাথে শেয়ার করব, আমার কিভাবে গেলাম, কোথায় গেলাম, এবং তার সাথে সাথে ইন্টারেস্টিং পার্ট হলো আমি তোমাদের গল্পগুলো বলবো যে এখানে কুম্ভ স্নান কেন করা হতো। তো দেখো, আমরা ট্রেনে করে চলে গেলাম, পৌঁছেও গেলাম আমরা যেখানে ছিলাম। রাত্রে যেখানে আমরা ছিলাম, রাইট হল্ট করেছিলাম সেই জায়গাটা, এই জায়গাটা যেখানে খুব সুন্দর করে সাজানো। এটা কিন্তু পুরো বালির উপরেই আছে, সমস্ত কিছুই টেম্পোরারি। তো এটা আমার হাজব্যান্ডের অফিস থেকে যেহেতু ট্রিপটা ছিল, তো ওনারা এই ব্যবস্থাটা করেছিলেন আমাদের থাকার, দারুণ ব্যবস্থা। তো যাই হোক, খুব সুন্দর জায়গাটা। তো এইভাবে আমরা পৌঁছে গেলাম। এবার আমি তোমাদের সাথে গল্পটা শেয়ার করি যে এখানে যে আমরা কুম্ভ মেলাটা হয় প্রয়াগরাজে, সেটা কেন হয় বা এটা আর কোথায় হয় বা কিভাবে হয়, কেন হয়। তোমরা যদি গল্পটা না জেনে থাকো তাহলে শুনে নাও। তো প্রথমত হচ্ছে যে সমুদ্র মন্থন করার সময় দেবতা এবং অসুরে মিলেই এটা করেছিলেন, এবং সেখান থেকে অমৃত কলস উঠে আসে, এবং সেই অমৃত কলস নিয়ে দুই দেবতা এবং দানবদের মধ্যে দীর্ঘ 12 দিনের লড়াই হয়। এই 12 দিনটা কিন্তু আমাদের মানুষের হিসাবে 12 বছরের সমান, তাই 12 বছর পর পর কুম্ভমেলা হয়। তো এই লড়াইয়ের চলাকালীনই কিন্তু 4 ফোঁটা আমাদের পৃথিবীর মধ্যে পড়ে গিয়েছিল। সেটা কোথায় কোথায় পড়েছিল? প্রথম হচ্ছে হরিদ্বার, দ্বিতীয় হচ্ছে প্রয়াগরাজ, তৃতীয় হচ্ছে উজ্জয়ন, 4 হচ্ছে নাসিকে। তো এই 4টি জায়গাতেই কুম্ভমেলা অনুষ্ঠিত হয়ে থাকে, তোমরা শুনে থাকবে বা জেনে থাকবে। তো যাই হোক, প্রয়াগরাজের বিশেষত্ব এটাই যে এখানে 144 বছর পর এই যে মহাকুম্ভ মেলাটা হয়, সেটা 144 বছর পর পরই হয়ে থাকে। তো যাই হোক, এই হলো মেন গল্প। এবার আমি তোমাদের আরেকটু বলি যে এই গল্পের পেছনে যে সমুদ্র মন্থনটা যেটা হয়েছিল, সেটা তো হয়েছিল, তার থেকে আমাদের অমৃত উঠে আসে এবং দেবতারা সেটা পান করে অমরত্ব লাভ করেন, সেটা সেই গল্পটা সবাই জানো। কিন্তু সমুদ্র মন্থন কেন হয়েছিল, করতেই কেন হয়েছিল, সেটা সেই গল্পটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। বিষ্ণু পুরাণ অনুসারে একবার দুর্বাসা ঋষি এক দিব্য মালা বানিয়েছিলেন, যা তিনি দেবরাজ ইন্দ্রকে দিয়েছিলেন। কিন্তু দেবরাজ ইন্দ্র অহংকার বশে সেই মালাটি নিজে না পরে তার যে ঐরাবত, তার গলাতে পরিয়ে দিয়েছিলেন, এবং সেইটা যখন জানতে পারেন ঋষি দুর্বাসা, তখন তিনি অপমান বোধ করেন এবং তাদের দেবতাদের, সমস্ত দেবতাদের, ইন্দ্রদেব সহ সমস্ত দেবতাদের অভিশাপ দিয়ে দেন যে তারা তাদের বৈভব, প্রতিপত্তি এবং ক্ষমতা সব কিছুই তারা হারিয়ে ফেলবে। তো তখন তারা, দেবতারা সকলে মিলে ব্রহ্মার কাছে যান এবং এই সমস্যার সমাধান খোঁজেন। ব্রহ্মা তখন বলেছিলেন যে তোমরা সমুদ্র মন্থন করো, ওখান থেকে তোমরা তোমাদের শক্তি ফিরে পাওয়ার একটা উপায় খুঁজে পাবে। তো এই কারণেই সমুদ্র মন্থন করা হয়েছিল। তো দেখো, বলতে বলতে আমার গল্পটা বলা হয়ে গেল। এবার তোমাদের আমি আমার জার্নিটার একটু বলে দিই। এখানে আমরা রাত্রিবেলা ছিলাম, সেখানে রামায়ণের কিছু গল্প তুলে ধরা হয়েছিল, সেগুলোই দেখালো। আর চলো, এই গল্প বলার সাথে সাথে কিন্তু আমার জার্নিও শেষ, আমি ফিরে আসছি ট্রেনে করে দিল্লি। তো থ্যাংক ইউ সো মাচ। আর কেমন লাগলো অবশ্যই বলবে।